আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা মুম্বাই ঘুরতে যাচ্ছি। তো আজকে 14 তারিখ আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন রয়েছে 5:50-এ। আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের সাথে আর একজন যাচ্ছে, তপন। ও সেটিংয়ের কাজ করে। আমরা মোট 4 জন যাচ্ছি। আর তপনের জামাইবাবু মুম্বাইয়ে থাকে, আগে আহমেদাবাদে থাকতো, তো আমাদের সাথে পরিচয় আছে। আমরা ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছি যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয়। আর আমরা ডবল ডেকার ট্রেনেতে যাচ্ছি, এই প্রথমবার ডবল ডেকার ট্রেনে চাপছি আমরা। যাওয়ার সময় আমাদের উপরে সিট পড়েছে, এই যে সিঁড়ি দিয়ে গিয়ে উপরে সিট রয়েছে, আর এই দেখুন নিচেতেও সিট রয়েছে। আর ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি, উপরে রাখার জায়গা রয়েছে। আর উপরে উঠতেই প্রথমেই একদম আমাদের সিট পড়েছে। রাস্তায় আসার সময় এত ঠান্ডা লাগছিল কি বলবেন। একে তো এত সকালবেলা প্রথমত রিক্সা পাওয়া যাচ্ছিল না, তারপরে অনেকক্ষণ পরে একটা রিক্সা পেলাম, আর তার উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, 5:50-এ টাইম ছিল, একদম রাইট টাইমেই ছেড়েছে। এই ট্রেনটা আহমেদাবাদ থেকে মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত যায়, আর আমরা মুম্বাই সেন্ট্রালেই নামবো। ওখানে টাইম আছে 1:05-এ, মানে মোট 7 ঘন্টার মতন টাইম লাগবে। আর আমরা ঘুম থেকে উঠেছি 4:30-এর সময়, উঠে রেডি হয়ে তারপরে বেরিয়েছি। তো হাতে অনেকটা সময় আছে, ভাবছি একটু ঘুমিয়ে নেব। এখন 9টার মতন বাজে, আমরা তার মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছি। আর এখন ভালো রোদ্দুর উঠে গেছে, দেখুন একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, এখন জলের ওপরে রোদ্দুরটা পড়ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমরা পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়েছি, আর এটা মুম্বাই সেন্ট্রাল স্টেশন। এখানে বেশ ভালোই গরম রয়েছে জানেন তো, ঠান্ডা বলে বুঝতেই পারা যাচ্ছে না। আর আমি এখানে সবাইকে এদিকে দেখতে বলছি, আর তপন ভেবেছে আমি বোধহয় ফটো তুলছি, তো সেই জন্য ও ফোনটা ধরতে আসছিল। তারপরে আমি যখন বলছি ভিডিও করছি, তাই শুনে সবাই হাসছে। এবার হোটেলে যাবার জন্য আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, মুম্বাইয়ের ফেমাস কালো হলুদ ট্যাক্সি। আর স্টেশনের বাইরে যেমন ড্রাইভাররা সব দাঁড়িয়ে থাকে না প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়ার জন্য, তো আমাদেরও একজন বলছিল জানেন তো নিয়ে যাবে, কিন্তু আর একটু হলে আমরা ঠকে যেতাম। আমাদের যে জায়গায় যাবার আছে সেখানে 150 টাকা ভাড়া লাগে, আর উনি বলছিলেন যে 350 টাকা লাগবে। তারপরে বলছিলেন ওই জায়গায় নাকি রাত্রি হলে আর ট্যাক্সি যেতে চায় না, জায়গাটা ভালো না, এলাকাটা ভালো না, এরকমভাবে বলছিল। তো তারপরে আবার তপনের জামাইবাবু, ওনার নাম হচ্ছে কৈলাস, তো কৈলাসদাকে ফোন করে তারপরে আমরা জানলাম ভালোভাবে। তো জেনে তারপরে বাইরের দিকে এসে আবার একটা অন্য ট্যাক্সিওয়ালা ধরে, তো সেটাতে করেই আমরা যাচ্ছি। তো সেই জন্য স্টেশন থেকে বেরোতেই আমাদের অনেকটা সময় লেগে গেল। বাইরে বেরোলে একটু খুঁজে দেখে যাচাই করে না নিলেই ঠকে যেতে হবে। আমরা হোটেলে পৌঁছে গেছি। কৈলাসদা এখানে আগে থেকেই কথা বলে রেখেছিল। আমরা যে হোটেলটাতে এসে উঠেছি, কৈলাসদা এর আশপাশেই থাকে। আমরা হোটেলে থাকবো, আর তপন ওর জামাইবাবুর কাছে থাকবে। তো হোটেলের রুমটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। বাবুতে এসে বসে পড়েছে, ঘুরে ঘুরে দেখছে চারিদিকে, আর এটা ওয়াশরুম। এখন 2টোর মতন বাজে, ট্রেন টাইমেই ছিল, আমাদের পৌঁছতে পৌঁছতে 2টো বেজে গেল। অনেক দিনের স্বপ্ন মুম্বাইয়ে আসার, আজকে স্বপ্ন পূরণ হলো, ড্রিমস কাম ট্রু। আর বাবু খালি বলে মাম্মা আমরা হোটেলে গিয়ে থাকবো, কিন্তু আমরা যেখানেই ঘুরতে যাই একদিনেরই ট্যুর হয় বেশিরভাগ, তো সেই জন্য আর কোথাও গিয়ে থাকা হয় না। আর এর আগে আমরা একবার গেছিলাম দ্বারকা, সোমনাথ, তখন হোটেলে ছিলাম, কিন্তু তখন ও ছোট ছিল তাই ভুলে গেছে, মনে নেই। আর ওই জন্য ও খুব খুশি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। হোটেলেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওরা খাবার আনিয়ে দিয়েছে, বিরিয়ানি, ডাল, ভাত, আর সাথে রায়তা আর স্যালাডও ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। তপনরা এলে তারপরে আমরা বেরোবো। আর বাবুর সামনে ক্যামেরা চালু করলে ও সব সময় এরকম ভাবে হাই করে, ওর হাই করতে খুব ভালো লাগে। আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে তো আর দূরে কোথাও যাওয়া যাবে না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য কাছাকাছির মধ্যেই হ্যাঙ্গিং গার্ডেন আছে বললো, তো ওখানেই এখন যাচ্ছি আমরা। তো এখান থেকে ট্যাক্সি বুক করে নিয়েছি, আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি। সিটির মধ্যে অটো অ্যালাউড নেই এখানে, যে কোনো কোথাও যেতে গেলে ট্যাক্সি করেই যেতে হবে। আমরা যে হোটেলটাতে রয়েছি ওটা প্রপার মার্কেটের মধ্যে, তো সিটি থেকে একটু বাইরের দিকে গেলে ওখানে অটো অ্যাভেলেবেল পাওয়া যাবে।
রাস্তা থেকেই সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু জল অনেক নিচে নেমে গেছে। আর আপনাদের যে কৈলাসদার কথা বলছিলাম, এটা হচ্ছে কৈলাসদা। পাঁকের মধ্যেই দেখছি নৌকো, বোট সব দাঁড়িয়ে রয়েছে। তো আমরা হ্যাঙ্গিং গার্ডেনে পৌঁছে গেছি। রাস্তার দুপাশে দুটো পার্ক রয়েছে, আগে বাঁ দিকেরটাতে যাচ্ছি, এদিকটা ঘোরা হয়ে গেলে তারপরে ডান দিকেরটাতে যাব। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজে সবুজ, অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে, খুব ভালো লাগছে। আর মাঝখান দিয়ে এরকম লাল মাটির রাস্তা গেছে, কত সবাই হাঁটতে এসেছে। আর বেশিরভাগ সবাই গুজরাটি রয়েছে জানেন তো, অনেকে হাঁটতে হাঁটতে কথা বলছে, বা অনেকে ওই যে বেঞ্চগুলো রয়েছে, বসার জায়গা করা রয়েছে, বসে রয়েছে, তাতে কথা বলছে। তো বেশিরভাগ সবাই গুজরাটিতে কথা বলছে। এই ঘড়িটা দেখুন এতটাই লম্বা, পার্কের যে যেখানেই থাকুক না কেন সব জায়গা থেকেই দেখতে পাবে। অন্ধকার হয়েই এসেছে, সেই জন্য পার্কের লাইটগুলো সব চালু করে দিয়েছে। আর এইখানটা দেখুন ইট দিয়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে, আর তার মাঝখানে ফুল গাছ লাগানো রয়েছে। পরিবেশটা এত সুন্দর লাগছে, চারিদিকে পাখির গুঞ্জন, বক্সে গান চলছে, খুব ভালো লাগছে বেশ। সামনে যে গাছগুলো রয়েছে, গাছগুলোকেও খুব সুন্দর করে জন্তু জানোয়ারের শেপ দিয়ে কাটিং করা রয়েছে। এটা কি করা রয়েছে বুঝতে পারলাম না, দেখে তো মনে হচ্ছে কিছু ড্রয়িং করা রয়েছে। এদিকে তো তিনটে জাহাজ রয়েছে, কিন্তু এটা কিসের জন্য করা রয়েছে বুঝতে পারিনি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার পাশের পার্কটাতে চলে এসেছি আমরা, এটার নাম কমলা নেহেরু পার্ক। অপোজিট সাইডে যে পার্কটা ছিল সেটাতে। এবার চলে এসেছি বুট হাউসের সামনে। আমরা বুট হাউসের ফটো তো কোথাও না কোথাও দেখেছি, কিন্তু আজকে সামনাসামনি দেখে এত ভালো লাগছে কি বলবো, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন কিভাবে বানিয়েছে বলুন তো, এটা এত ভালো লাগছে দেখতে। বুটের মধ্যে আবার ঘর, এর ভিতরে সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে বাবু ওপরে উঠেছে, ওই দেখুন ওপরে। বাচ্চাদের অ্যালাউড আছে, বাচ্চারা এর ভিতর দিয়ে গিয়ে ওপরে উঠতে পারবে। ওই দেখুন উপর থেকে হাত নাড়া দিচ্ছে। এখানে একটা বসার জায়গা করা রয়েছে, কয়েকজন ওখানে বসেও রয়েছে দেখুন। এই ঘড়িটা দেখুন, নাম্বারগুলো দেখুন কত বড় বড় করে লেখা রয়েছে, আর ভিতরে ঘড়ির কাঁটাও রয়েছে, আবার 1 2 3 করেও লেখা রয়েছে নাম্বারগুলো। আর এখানে একটা অশোক স্তম্ভ রয়েছে। তো এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আজকে আর কোথাও যাব না। আর ফেরার সময় এই ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে, ওইখান দিয়েই কৈলাসদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে হোটেলে চলে যাব। দেখুন আমরা হাঁটতে হাঁটতে মেন রোডে এসে গেছি, আমাদের রোড ক্রস করে ওপারে যেতে হবে। আর আমরা যে গার্ডেনটাতে গেছিলাম ওটা অনেকটা উঁচুতে, তো এখন যে আমরা হেঁটে হেঁটে চলে এলাম ভেতর দিক দিয়ে, এখন আমরা অনেকটা নিচে চলে এসেছি। রোড ক্রস করে এপারে এসেই দেখলাম এদিকে সমুদ্র রয়েছে, আর ওই দেখুন দূরে স্টেডিয়াম দেখতে পাওয়া যাচ্ছে। এপারে এসেই দেখলাম একদম সমুদ্রের ধারে উঁচুতে একটা বসার জায়গা করা রয়েছে, অনেকটা উঁচু করে এটা করা রয়েছে যাতে জল এলে অসুবিধা না হয়। আর অনেক সবাই বসে রয়েছে এখানে, বসে বসে গল্প করছে, খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। সমুদ্রের জল তো অনেক নিচে নেমে গেছে, খালি পাথর আর বালি পড়ে রয়েছে। আর এখানটা দেখুন কি সুন্দরভাবে ঘেরা রয়েছে, বসার জায়গা করা রয়েছে। তো সবাই এখানে বসে রয়েছে, আমরাও এখানে 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। আর দেখুন এখান থেকে পুরো শহরটা, সমুদ্রটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। দিনের বেলা হলে আরেকটু ভালো লাগতো, কিন্তু এখন তো অন্ধকার হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ থেকে তারপরে এবার চলে এসেছি, এবার বিচের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এতটাই গরম যেন মনে হচ্ছে বৈশাখ মাস। আমরা যে এই সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, এত ভালো লাগছে কি বলবেন। বাবুর তো ঘাম বেরিয়ে গেছে। আর দেখুন এই রাস্তার মাঝখান দিয়ে ট্রেনেরও লাইন রয়েছে, ওই দূরে দেখুন ট্রেন যাচ্ছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, তারই পাশ দিয়ে আবার ট্রেনও যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে এসেছি। স্টেডিয়ামটা দেখুন ওখান থেকে কত দূরে মনে হচ্ছিল, আর এখন কত কাছে মনে হচ্ছে। আর এখানে মুম্বাইয়ে আসার আগে আমরা কিছু কিছু জায়গা সার্চ করেছিলাম যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, তারই মধ্যে একটা ছিল মরিন ড্রাইভ। তো মরিন ড্রাইভের যে ফটোগুলো ছিল ঠিক এরকমই ছিল, সমুদ্রের ধারে এই ধরনের পাথরগুলো পড়েছিল। তো কৈলাসদা বললো যে এটাকেই নাকি মরিন ড্রাইভ বলে, এই পুরোটাই যে সমুদ্রের ধার বরাবর জায়গাটা রয়েছে। তো দিনের বেলা হলে আর একটু ভালো লাগতো, এখন তো অন্ধকারে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, খালি সমুদ্রের জলগুলো আসছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে।
আর যতটুকুন আলো পড়ছে ততটুকুন। দিনের বেলা হলে শহরটাও আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তো পুরো সমুদ্রের ধার বরাবর এরকম পাথরগুলো পড়ে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর জলটা কিন্তু অনেকটা নিচে নেমে গেছে, আর একটু উপরে থাকলে জলটা বেশ ভালো লাগতো। এখান দিয়ে মাটির নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা গেছে, আর আন্ডারগ্রাউন্ড রাস্তাটা এসে যে ওপরে জয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে সেই জায়গাটা। তো এবার আমরা একদম হোটেলের কাছে চলে এসেছি। মার্কেটে মুম্বা দেবীর মন্দির আছে, এখন দেখলাম খোলা রয়েছে, সেই জন্য আমরা ভাবলাম এখনই দর্শন করে নিই। এটা এখানকার খুব জাগ্রত ঠাকুর। সকালের দিকে নাকি প্রচুর লাইন পড়ে পুজো দেওয়ার জন্য। তো মেন মন্দিরে ক্যামেরা অ্যালাউড নেই, আশপাশে আরও সব মন্দির ছিল, সেগুলোও দর্শন করলাম। আর এই শঙ্খটা দেখুন কি সুন্দর লাগছে। এই শঙ্খের পাশেই যে মন্দিরটা রয়েছে ওটাই হচ্ছে মেন মন্দির। তো আমরা হোটেলে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার হাজব্যান্ডও খাবার নিয়ে চলে এসেছে। আসার সময় হোটেল থেকে খাবার আনবো ভেবেছিলাম, কিন্তু সব হোটেল বন্ধ হয়ে গেছে। এখানে 9টার পর থেকেই আস্তে আস্তে সব হোটেল বন্ধ হয়ে যায়, কিন্তু আশপাশে যেসব বাঙালিরা থাকে তারা আবার 9টার পর থেকে এরকম নানান রকমের খাবার দাবার নিয়ে দোকান লাগায়। তো আমার হাজব্যান্ড সেখান থেকেই খাবার নিয়ে এসেছে, খাবারগুলো খুব ভালো ছিল। ভাত, ডাল, রুটি, সবজি, ভাজা, মাছ সব কিছু ছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এবার একটু বসে টিভি দেখছি। চুলটা ভিজে আছে বলে খুলে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।